এই ভিডিওতে এইচএসসি 26-এর গ্রাফস অ্যান্ড চার্টসের এমন একটা সাজেশন আমি তোমাকে দিব যেটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি এগুলোর উত্তরও কিভাবে পেতে হয় সেটাও বলে দিব আজকের এই ভিডিওতে। সো চলো দেরি না করে শুরু করি। আমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি আমরা দেখি গ্রাফস অ্যান্ড চার্টস থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর কি নর্মালি পরীক্ষায়। মানে এই টপিকটাতে ম্যাপস বা অন্যান্য যে বার পাই চার্ট এরকম আরও অনেক কিছু থাকে, এই জিনিসটা নিয়ে তোমরা খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই। তুমি যদি একটা গ্রাফ বা চার্ট বুঝে পড়তে পারো, পৃথিবীর যেই জায়গা থেকেই তোমাকে গ্রাফ চার্ট দেখ না কেন তুমি ইজিলি উত্তর করতে পারবা। আবারও বলছি, মনে করো আমি যে সাজেশনের প্রথমটা তোমাকে যেটা দিচ্ছি, তুমি যদি এইটাই বুঝে পড়তে পারো, চিত্রটা পাশে রেখে তুমি যদি ওইখান থেকে দেখে দেখেও ডেসক্রাইব করতে পারো, বর্ণনা করতে পারো, এরা আর কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি। সো প্রথমটা যেটা পড়বা এটা বুঝে বুঝে পড়লেই হবে, কেমন? ওকে, সো প্রথমটা যেটা সেটা হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে গ্রাফের জন্য। দ্বিতীয়টা হচ্ছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। আবারও বলছি, এগুলো একটা পারলে সবগুলো ইজিলি পারবা। তারপর দ্য গ্রাজুয়াল রেট অফ দ্য ইন্টারনেট, মোবাইল ফোন কিংবা স্মার্টফোন ইউজার্স ইন বাংলাদেশ। তারপর দ্য পার্সেন্টেজ অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস প্রিজার্ভ ইন আ কলেজ লাইব্রেরি। তারপর দ্য সেলিং রেট অফ সেভারাল টাইপস অফ বুকস ইন 21শে বইমেলা, দ্য নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস এট দ্য ইউনিভার্সিটিজ over a period of time, students from different academic areas who got themselves admitted into a public university last year. তারপর 8 নম্বরে আছে দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট। ইন্টারনেট না থাকে এখানে মনে করো যে মোবাইল ফোন থাকতে পারে বা ফেসবুক থাকতে পারে, এরকম থাকতে পারে। দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ। এগুলো হচ্ছে গ্রাফসের জন্য। আবার বলছি একটা পড়লেই হবে আর কি, মানে বাকিগুলো তুমি ইজিলি পারবা, দেখবা। তারপর চলো চার্টসের জন্য কয়েকটা দেই। এগুলো মানে এমন না যে চার্ট একভাবে লিখতে হয়, গ্রাফ আরেকভাবে লিখতে হয়, মানে পরীক্ষায় যে প্রেজেন্টেশনটা এগুলো মোরলেস কাছাকাছি, ঠিক আছে? সো এটা নিয়ে প্যারা খায় না। আমি তোমাদেরকে আরও একটা ভিডিও দিব যেখানে বলে দিব যে ইংলিশ সেকেন্ড পেপারে কোনটা কত পৃষ্ঠা কিভাবে লিখতে হয়, সরি রাইটিং পার্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের রাইটিং পার্টের কোনটা কত পৃষ্ঠা কিভাবে লিখতে হয় সব কিছু আরেকটা ভিডিওতে বলে দিব। আচ্ছা, এখানে দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এমন না যে ওইগুলো আগে দিচ্ছি বলে ওইগুলো বেশি ইম্পর্টেন্ট না। ওইগুলো গ্রাফের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আবার চার্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কোনটা চার্ট কোনটা গ্রাফ এগুলো তোমার মাথায় রাখতে হবে না, তুমি জাস্ট টাইটেলটা দেখলেই বুঝে যাবা। দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন পার ডে, the result of a survey on supporters of different games, the interest of the students of a college in different subjects, the percentages of transportation used by 100 students to come to কোনো একটা কলেজ আর কি। সর্বশেষ দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আ সিটি। এগুলো ছিল চার্টের জন্য। সো তোমাকে এই যে চার্টের এবং গ্রাফের যে জিনিসগুলো দেখালাম এগুলোর সাজেশনটা দিয়েছে, এগুলোর যদি সলিউশনটাও চাও যে ভাই আমি এগুলো প্রিপারেশন নিতে চাই, সো এগুলোর সলিউশন পিডিএফটা যদি চাও তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটা শেয়ার দাও। শেয়ার করে তুমি টাইটেল ক্যাপশনে লিখবা যে গ্রাফ অ্যান্ড চার্টস, এটা লিখবা। তারপর আমার এই যে ভিডিওটা আছে এটার কমেন্ট বক্সে এসে শুধু গ্রাফ লিখলেই হবে, চার্টসও লিখতে হবে না, শুধু গ্রাফ লিখলেই হবে। আমি এবং আমার টিম যাচাই করবো যে তুমি অ্যাকচুয়ালি ভিডিওটা শেয়ার করেছো কিনা। যদি সব ঠিকঠাক থাকে আমরা তোমাকে পিডিএফটা পাঠিয়ে দিব। সো আমি চাই তুমি পিডিএফটা দেখো, প্রিপারেশনটা নাও। তোমার সাথে দেখা হবে তোমার ইনবক্সে। ভালো থাকো, টাটা।